আসসালামু আলাইকুম। জববক্স বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইউএস বাংলা এয়ারলাইন্সে কেবিন ক্রু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র এইচএসসি পাশেই আপনাকে 70,000 টাকা স্যালারি প্রদান করবে ইউএস বাংলা এয়ারলাইন্স এই কেবিন ক্রু পদে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, শুধুমাত্র এইচএসসি পাশেই আপনাকে 70,000 টাকা স্যালারি প্রদান করবে ইউএস বাংলা এয়ারলাইন্স। আর তাছাড়া তো দেশ বিদেশে আপনি ঘুরবেনই বিমানের মাধ্যমে। ওকে, সো আমার মনে হয় যারা এভিয়েশন সেক্টরে কেরিয়ার করতে চান এবং আপনার যদি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হয়, আপনাকে অবশ্যই এই সার্কুলারে আবেদন করা উচিত। এখন আপনি যদি ভাবেন যে ভাই এত টাকা স্যালারি তারা আমাকে দিবে, আপনার বিশ্বাসই হচ্ছে না, তাহলে ভাই আপনি বুকার স্বর্গে বাস করছেন। কারণ বিমান সেক্টরে এই কেবিন ক্রু পদে স্যালারিটা ভাই এমনই হয়ে থাকে। তো প্রথমেই আমরা অফিসিয়াল সোর্সটা দেখে নিয়ে চলেন, কারণ অনেকেই আমাকে কমেন্ট করেন, ভাই সার্কুলারটা কোথায় পেলেন, অথবা এই সার্কুলারটা ওয়েবসাইটে খুঁজে পাচ্ছি না, এই সার্কুলারের তো অলরেডি সময় শেষ হয়ে গিয়েছে। তো সার্কুলারটা অরিজিনাল কিনা আমাদেরকে কিন্তু প্রথমে এটা যাচাই করতে হবে, কারণ আপনি যদি একটি ফেক সার্কুলারে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু শেষ পর্যন্ত আপনি প্রতারণার শিকার হতে পারেন। তাহলে চলুন আমরা প্রথমে দেখে নিই সার্কুলারটা অরিজিনাল কিনা। সার্কুলারটা অরিজিনাল কিনা দেখার জন্য আপনাকে চলে যেতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমরা ক্রোম ব্রাউজারে এসে এখানে লিখব ইউএস বাংলা কেরিয়ার, তাহলেই তাদের ওয়েবসাইটটা পেয়ে যাব। এখান থেকে কেরিয়ারে ক্লিক করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন কেবিন ক্রু, এই পদটি এখানে রয়েছে। তো এখানে আমরা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ডেডলাইন কিন্তু 25 এপ্রিল 2026-এ অলরেডি শেষ। কিন্তু না, তারা এই ওয়েবসাইটে আপডেট করেনি, তারা নতুন সার্কুলারটি প্রকাশ করেছে তাদের ফেসবুক পেজে। ফেসবুকে এসে আপনি এখানে লিখবেন সার্চ বারে ইউএস বাংলা এয়ারলাইন্স কেরিয়ার, তাহলেই কিন্তু আপনি তাদের এই পেজটা পেয়ে যাবেন। পেজটা পেয়ে যাওয়ার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসলে এখানে দেখতে পারবেন এই যে হচ্ছে 30 জুলাই তারা এই সার্কুলারটি তাদের অফিসিয়াল কেরিয়ার পেজে আপলোড করেছে। এই যে হচ্ছে সার্কুলারটি, আর এই যে হচ্ছে অ্যাপ্লিকেশন লিংক, আর এখানে বিস্তারিত লেখা রয়েছে। আমরা যদি অ্যাপ্লিকেশন লিংকে ক্লিক করি তাহলেই কিন্তু মূল সার্কুলারটি আমাদের সামনে চলে আসবে। এই যে হচ্ছে মূল সার্কুলার। আমরা এখন মূল সার্কুলারে চলে এসেছি, আর এখান থেকে আমরা একে একে দেখে নিব শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, কাজের দায়িত্ব, বেতন ও সুযোগ সুবিধা, আবেদন করার নিয়ম, কিভাবে আপনাকে আবেদনটি করতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ শর্ত। তাহলে চলুন আমরা প্রথমে জেনে নিই এই পদের কাজের দায়িত্ব কি হবে। এখানে জব ডেসক্রিপশনে লেখা রয়েছে আপনার কাজের দায়িত্ব কি হবে। তারপরও আমি সহজভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনার কাজের দায়িত্বটা আসলে কি হবে। ধরুন আপনি কোনো বিমানে উঠেছেন, তারপর যিনি কেবিন ক্রু তিনি আপনাকে হাসি মুখে স্বাগত জানাবে, আপনার নির্ধারিত সিট কোনটি দেখিয়ে দেবে, এবং প্রয়োজনে আপনার হাতের ব্যাগ কোথায় রাখতে হবে সেটাও কিন্তু উনি বুঝিয়ে দেবে। তারপর আপনাকে খাবার পরিবেশন করবে। অর্থাৎ আপনি যখন কেবিন ক্রু হবেন এই রকম দায়িত্বগুলো আপনাকে ফ্লাইটের মধ্যে পরিচালনা করতে হবে, আপনাকে এই দায়িত্বগুলো পালন করতে হবে। তারপর ধরুন ফ্লাইট চলাকালীন যদি কোনো যাত্রীর শরীর খারাপ হয় অথবা কোনো বাচ্চার সাহায্য লাগে, কিংবা ধরুন কোনো বয়স্ক যাত্রীর সহযোগিতা দরকার হয়, তখন সবার আগে আপনাকে এগিয়ে আসতে হবে। অর্থাৎ প্রয়োজনে আপনাকে কিন্তু প্রাথমিক ট্রিটমেন্টও দিতে হবে, আপনাকে এই ধরনের কাজ করতে হবে। তো এরপর আমরা এখানে যদি স্যালারি নিয়ে কথা বলি তাহলে দেখুন স্পষ্টভাবে লেখা রয়েছে যে অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ আপ টু 70,000 পার মান্থ। অর্থাৎ আপনাকে প্রতি মাসে তারা 70,000 টাকা স্যালারি দিবে, প্লাস কিন্তু আরো বিভিন্ন অ্যালাউন্সও এর মধ্যে যোগ হবে। যদি শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা কথা বলি, এখানে দেখুন লেখা রয়েছে যে মিনিমাম এইচএসসি আপনার থাকতে হবে, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি কমপ্লিট হতে হবে। এবং যারা আলিম পাস করেছেন তারাও কিন্তু এই সার্কুলারে চাইলে আবেদন করতে পারবেন। আর আপনার জিপিএটা থাকতে হবে এসএসসিতে 3 পয়েন্ট, এইচএসসিতেও 3 পয়েন্ট। এখন কারো যদি এসএসসিতে 3 পয়েন্টের কম থাকে কিন্তু এইচএসসিতে আবার বেশি থাকে, তাহলে কিন্তু হচ্ছে না। অর্থাৎ আপনার এসএসসিতেও 3 পয়েন্ট থাকতে হবে অন্তত, এবং এইচএসসিতেও 3 পয়েন্ট থাকতে হবে। অর্থাৎ উভয়টিতেই আপনাকে 3 পয়েন্ট অথবা 3 পয়েন্টের উপরে থাকতে হবে। কোনোভাবেই দুটো পরীক্ষাতেই 3 পয়েন্টের নিচে থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না।
ওকে। আর কারো যদি ডিপ্লোমা থাকে সেই ক্ষেত্রেও আপনার 4 স্কেলে 2.80 থাকতে হবে। এখন আমরা উচ্চতা নিয়ে যদি কথা বলি, আপনার উচ্চতা থাকতে হবে 168 সেন্টিমিটার অথবা 5 ফিট 6 ইঞ্চি। অর্থাৎ ছেলেদেরকে 5 ফুট 6 ইঞ্চি থাকতে হবে অথবা 5 ফুট 6 ইঞ্চির উপরে থাকতে হবে। কিন্তু যদি আপনার হাইট 5 ফিট 6 ইঞ্চির কম হয় তাহলে আপনি এখানে আবেদন করে কোনো লাভ নেই, কারণ তারা আপনাকে শর্টলিস্ট করবে না। আর মেয়েদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 161 সেন্টিমিটার, যা 5 ফিট 3 ইঞ্চি হয়। অর্থাৎ 5 ফিট 3 ইঞ্চি অথবা 5 ফিট 3 ইঞ্চির উপরে আপনার উচ্চতা থাকতে হবে। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখুন লেখা আছে বিএমআই রিকোয়ারমেন্ট 18 to 25। অর্থাৎ আপনাকে বিএমআই আপনার থাকতে হবে 18 থেকে 25-এর মধ্যে। এখন বিএমআই কি, এটি অনেকেই জানতে চাইবেন। তো বিএমআই হলো আপনার উচ্চতার তুলনায় ওজন স্বাভাবিক আছে কিনা। অর্থাৎ এই পদের জন্য শরীরের গঠন ফিট এবং ব্যালেন্সড হতে হবে। এখন আপনার বিএমআই 18 থেকে 25-এর মধ্যে আছে কিনা আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। কিভাবে জানাবেন? আপনার বয়সটা এবং আপনার উচ্চতাটা যদি কমেন্টে লিখেন যে আপনার বয়স এত এবং আপনার উচ্চতা এত, তাহলে আমি বলে দিতে পারবো আপনার বিএমআই 18 থেকে 25-এর মধ্যে আছে কিনা। কারণ আপনার বিএমআই 18 থেকে 25-এর মধ্যে হলেই কিন্তু শুধুমাত্র আপনি আবেদন করতে পারবেন। আর এখানে বয়সটা আপনার থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। অর্থাৎ আপনার বয়স যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয় তাহলেই আপনি আবেদন করতে পারবেন। এখন আপনার বয়স যদি 18 বছর থেকে একদিন কমও হয় তাহলেও অ্যাপ্লিকেশন করে লাভ হবে না। আর 27 বছরের উপরে যদি হয় তাহলে অ্যাপ্লিকেশন করে লাভ হবে না, কারণ আপনাকে তারা শর্টলিস্ট করবে না। আর যদি আপনি এক্সপিরিয়েন্স পার্সন হন সেক্ষেত্রে তো আপনি আবেদন করতে পারবেন 35 বছর পর্যন্ত। আবেদনটি করতে হবে, প্রথমেই দেখিয়েছি যে তাদের গুগল লিংকের মাধ্যমে। তো আমি সহজে আপনারা যাতে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আমি গুগল লিংকটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনটি আপনাকে করতে হবে, অ্যাপ্লিকেশন ডেডলাইন দেখতে পাচ্ছেন এই যে 15 আগস্ট, অর্থাৎ 15 আগস্টের মধ্যেই আপনাকে আবেদনটি কমপ্লিট করতে হবে। তারপরে যদি কেউ আবেদন করতে না পারেন ঠিকঠাকভাবে, তাহলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আর আমাদের মাধ্যমে আবেদন করে নিতে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। নিয়মিত চাকরির আপডেট পেতে আমাদের এই জব বক্স বাংলা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তীতে এমন সার্কুলার আমরা প্রতিনিয়তই নিয়ে আসব ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।